আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আজকের আংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম নম্বর 3 এবং পর্ব নম্বর 24। বাচ্চা লক্ষ্য সরাসরি চলো বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, পেজ নাম্বার 108 এবং পর্ব নম্বর 24। আজকের পর্বে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম নম্বর 3। এর পূর্বে 1 এবং 2 নিয়ে আলোচনা করছি, আজকে 3 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা লক্ষ্য করো, আংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম নম্বর 3 এটা কি আসলে? দেখো, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয় না, আমাদের মনে রাখতে হবে এই কথাটা। যখন হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, কি উৎপাদকটা কি হবে? দ্বিঘাত বিশিষ্ট থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয় না। লক্ষ্য করো, এখানে একটা एग्जांपल দেখো, যেমন x² - 4x - 7 ডিভাইডেড x + 1 ডিভাইডেড x² + 4। লক্ষ্য করো, উপরেরটা লব, নিচেরটা কি বাচ্চারা হর। হরে দেখো একটা দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক x² + 4 এবং এটা কিন্তু একাধিকবার নেই, অর্থাৎ পুনরাবৃত্তি হবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব? আমাদের এখানে বলা হয়েছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেগুলোর কিন্তু কোনো পুনরাবৃত্তি হবে না। যেমন মনে করো x² + 4 এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক, বাট এটা একাধিকবার নেয়, সো এটার পুনরাবৃত্তি ঘটবে না। এই ক্ষেত্রে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব? প্রথম যেটা আছে দেখো, x + 1 আর একটা x² + 4, এটা কিন্তু একঘাত আর এটা হচ্ছে কি দ্বিঘাত। সেক্ষেত্রে আমরা একঘাতের ক্ষেত্রে লিখবো আমরা a ডিভাইডেড x + 1 প্লাস, এরপরে দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এটা কি রকম থাকবে? স্কয়ার প্লাস সামথিং অথবা মাইনাস সামথিং। দেখো x² + 4 আছে, x² + 4 অথবা x² - 4 এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো bx + c ডিভাইডেড x² + 4। এইটা হচ্ছে এইভাবে প্রকাশ করতে হবে বাচ্চারা। পরেরটা লক্ষ্য করো, x ডিভাইডেড x - 1 x² + 4। তাই না? আমাদের বলা হয়েছে কি হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর পুনরাবৃত্তি হয় না। তাহলে এখানে একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, বাট এটার কিন্তু পুনরাবৃত্তি হয়নি, এটা ডবল বার লেখা নেই অথবা এটার স্কয়ার দেওয়া নেই, সুতরাং এটা পুনরাবৃত্তি হয়নি। সো আমরা এই ক্ষেত্রে এটা লিখতে পারবো কিভাবে? ঠিক সেম প্রসেস অবলম্বন করব। একঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে আমরা লিখবো a ডিভাইডেড x - 1, আর পরেরটার জন্য কি স্কয়ার প্লাস সামথিং থাকলে আমরা লিখবো bx + c ডিভাইডেড x² + 4। বাচ্চা লক্ষ্য করো, পরেরটা কি x + 2 ডিভাইডেড x - 1 এবং x² + 2, এটাও কিন্তু দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক, দ্যাট ইজ স্কয়ার প্লাস সামথিং আছে। সেক্ষেত্রে আমরা একঘাতের জন্য আমরা লিখবো a ডিভাইডেড x - 1 প্লাস bx + c ডিভাইডেড x² + 2। তাহলে এই ছিল আংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম নম্বর 3। আশা করি এই ক্লাসের মাধ্যমে যে এই ধরনের অঙ্ক কিভাবে তোমরা আংশিক ভগ্নাংশটাকে ধরে প্রকাশ করবে ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।